আর আজ সবাই নিয়ে যাচ্ছে কেন? দ্রৌপদীকে বস্ত্র করবে, বস্ত্র হরণ করবে। দ্রৌপদী ছুটতে ছুটতে গুরুদেব দ্রোণাচার্য চরণটা জড়িয়ে ধরেছে যে গুরুদেব আপনি আমাকে রক্ষা করুন, এরা আমাকে বস্ত্র করবে, আমার সম্মান হানি করবে। মাথা নিচু করে বসে আছে। দ্রৌপদী মনে মনে চিন্তা করেন আমার গুরুদেব যদি আমাকে না বাঁচায় তাহলে দাদু ভীষ্ম আমাকে বাঁচাবে। বিশ্বদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে, দাদু আপনি আমাকে রক্ষা করুন, এরা আমাকে বস্ত্র করবে, আমার সম্মান হানি হবে। বিশ্বদেবে মাথা নিচে করে বসে আছে, কিছু বলছে না। দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন দাদু যদি আমাকে না বাঁচায় তাহলে আমার স্বামী যুধিষ্ঠির আমাকে বাঁচাবে, যুধিষ্ঠির যদি না বাঁচায় ভীম বাঁচাবে, ভীম যদি না বাঁচায় অর্জুন বাঁচাবে, অর্জুন যদি না বাঁচায় নকুল সহদেব বাঁচাবে, এরা যদি আমায় না বাঁচায় আমার ছেলে বাঁচাবে, আমার নাতি বাঁচাবে। এই যে এক একজনের প্রতি ভরসা। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে সাথে করে নিয়ে পাশা খেলছিলেন। হঠাৎ পাশা খেলতে খেলতে এই যে দ্রৌপদী এক একজনকে ভরসা করছে যে আমার ছেলে বাঁচাবে, আমার ছেলে যদি বাঁচাতে না পারে আমার নাতি আমাকে বাঁচাবে। আমরা কি ভরসা করি না যে আমার ছেলে আমাকে দেখবে, আমার মেয়েকে আমাকে দেখবে? দ্রৌপদীও মনে মনে চিন্তা করলেন এরা আমাকে দেখবে। এই যে এক একজনের প্রতি এক এক ভরসা যে আমার স্বামী আমাকে বাঁচাবে, আমার ছেলে আমাকে বাঁচাবে, আমার নাতিপত্নী আমাকে বাঁচাবে। ভগবান শ্রীকৃষ্ণ পাশা খেলতে খেলতে হঠাৎ করে চিৎকার করে বলে উঠলেন নয় নয় নয়। যখন নয় নয় বলে চিৎকার করলেন রুক্মিণী মনে মনে চিন্তা করলেন যে পাশা খেলায় মনে হয় নয় পড়েছে, তাই নয় নয় বলে চিৎকার করছে, গুটিতে নয় পড়েছে। কিন্তু ভগবান আসলে ওটা বলতে চাইছিলেন না, আমাদের মতো জগৎ জীবকে সংকেত দিলেন নয়। নয়ের ঘরের নামটা পড়লে যেমন শুধু নয় হয়। নয়ের ঘরের নামটা পড়েছে, নয় একে কত? নয়, নয় দ্বিগুণে কত? 18। তাহলে 1 আর 8 কত? 9 3 নং 27, 2 আর 7 9, 4 নং 36, 3 আর 6 9, 5 নং 45, তাহলে 4 আর 5 6 নং 54। তাহলে আপনি 9 এর ঘরে নামটা পড়তেই থাকুন, শুধু 9 যোগ করলে শুধু 9 আর 9 হবে। বললেন এই 9 এর ঘরের নামটা পড়লে যেমন শুধু 9 হয়, এই সংসারে তুমি যাকে ভরসা করো না কেন এরা তোমার দুদিনের বস্তু, ওরা তোমার কিছু নয়, একমাত্র আমি ছাড়া এই জগতে তোমার আর কোনো কেউ নয়। আমি ছাড়া তুমি কাকে ভরসা করছো? এই যে স্বামীকে ভরসা করছেন, আমার স্বামী আমাকে দেখবে, আমার ছেলে আমাকে দেখবে, আমার মেয়ে আমাকে দেখবে বলে ওরা হচ্ছে দুদিনের বস্তু। তুমি যতদিন দুহাত ভরে দিতে পারবে ওরা ততদিনই তোমাকে ভালোবাসবে, কিন্তু দিতে দিতে যখন তোমার আর দেওয়ার শক্তি থাকবে না এই সংসারে কারো কাছে তোমার এই দেহটার আর কোনো মূল্য থাকবে না। এই সংসারটা যে স্বার্থের সংসার, দিতে পারলে আপনি ভালো, না দিতে পারলে আপনি খারাপ। আপনার ছেলের চাহিদা মেটাতে পারলে আপনি ছেলের কাছে ভালো, মেয়ের চাহিদা মেটাতে পারলে আপনি তার কাছে ভালো, কিন্তু যখন এই চাহিদা মেটাতে পারবেন না কারো কাছে এই দেহটার মূল্য থাকবে না। কিন্তু আসলে কি জানেন, যাকে আমার করবার কথা আমরা তাকে পর করে দিলাম, আর যাদেরকে আমার করবার কথা নয় আমরা তাকে আমার করলাম। অনিত্য বস্তুকে আমরা আমার করেছি, কিন্তু নিত্য বস্তুকে আমরা সবাই ভুলে গেছি। বৈষ্ণব কবি বললেন ওরে আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছু নয়, আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই নয়, আমার আমার করিস মিছে। তুই এসেছিলি ল্যাংটা হয়ে, এসেছিলি ল্যাংটা হয়ে, ওরে এসেছিলি ল্যাংটা হয়ে, ল্যাংটা হয়ে
যাবি তাই ভাবে আমার আমার করিস মিছে ওরে আমার বলতে কিছুই না আমার আমার করিস মিছে এই ভবের খেলা সঙ্গ হলে ওরে বাসি হবি তুই রাত পোহালে এই ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে তোকে চালান করবে হরি বলে চালান করবে হরি বলে তোকে চালান করবে হরি বলে ওই মাটির কোলে পাবি ঠাই হবে আমার আমার করিস মিছে ওরে আমার বলতে কিছুই নাই। আমার আমার করিস মিছে সেরা কাতায় আহা, শুইয়ে তোরে ওগো নিয়ে যাবে ওই শ্মশানে ঘাটে সেরা কথায় শুয়ে তোরে ওরে মন নিয়ে যাবে শ্মশান ঘাটে ওরে বুঝ মন তুমি তুমি কেন বোঝো না ও পাগল মন রে পাগল মন মন রে এখন তুমি কত দামি বস্ত্র পরেছো তোমার পরনে 500 টাকার জামা তোমার ভালো লাগে না আহা, 1000 টাকার জামা ছাড়া কিন্তু যেদিন তোমার এই হরিবলা পাখি হরি বলা পা এই কৃষ্ণ বলা পাখি যেদিন চির জন্মের মতো তোমার কাছে ছেড়ে উড়ে যাবে, সারে বন্ধু মিলে যেদিন তোমাকে শেষ বিদায় জানাবে, সারা জনম কুকুরের মতো পরিশ্রম করে যে অর্থ তুমি তৈরি করলে, সেদিন তোমার দেহ থেকে প্রাণ চলে যাবে, সেদিন যদি তোমার পরনে কোনো দামি বস্ত্র থাকে, এই সংসারে যারা আছে সেই দামি বস্ত্রটা তোমার পরন থেকে খুলে নেবে। কি করবে জানো? সেরা কাতায় শুইয়ে তোরে, যা চলে না, যা বাদ দেওয়া, যা একদম বাজে বস্তু, যা বাদ দিয়ে রেখেছে তোমার ছেলে মেয়ে, তারই পরে তোমাকে শুয়াই রাখবে। ওই সেরা কাতায় শুইয়ে তোরে নিয়ে যাবে শ্মশান ঘাটে। সেরা কথায় শুয়ে তোরে ওই নিয়ে যাবে শ্মশান ঘাটে। সেদিন তোমার মায়ার সংসার রবে পড়ে, মায়ার সংসার
রবে পড়ে মায়ার সংসার রবে পড়ে এই দেহ পুড়ে হবে ছাই। ভবে আমার আমার করিস মিছে ওরে আমার আর বলতে কিছু সোনা আবার আমার করিস সেদিন তোমার সাথে কি যাবে জানো? মায়ের সংসার পরে রবে, কিন্তু সাথে কি যাবে? মধুর নামে যাবে আর এই প্রাণ যাবে। সেদিন মধুর নাম যাবে এই প্রাণ যাবে যেদিন আমার প্রাণ গোবিন্দ হরি বল হরি বল। তোমার সাথে মধুর নামে যাবে এই প্রাণ যাবে ওরে যেদিন প্রাণ গোবিন্দ ওরে টাকা আসিবে সেদিন মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে তোমার মায়ার সংসার সংসারে পড়ে রবে। সেদিন মধুর নামে যাবে রাধে রাধে আরে প্রাণ যাবে ওরে তোমার মায়ের সংসার ওরে মায়ের সংসার হরি হরি ওরে রবে সেদিন মধুর নামে যাবে তোমার প্রাণ ওরে প্রাণ যাবে তোমার এই গাড়ি বাড়ি এত অহংকার তোমার জানি এই গাড়ি বাড়ি সেদিন কোথায় রবে যেদিন আমার প্রাণে গোবিন্দের ডাকা আসিবে ওরে তোমার গাড়ি গাড়ি বাড়ি সবে পড়ে রবে
যেদিন আমার প্রাণ গোবিন্দে ওরে ডাকা আসবে এই গাড়ি বাড়ি সব পড়ে রবে যেদিন প্রাণী গোবিন্দের ডাক আসবে গাড়ি বাড়ি সব পড়ে রবে যেদিন প্রাণী গোবিন্দের ডাক আসবে গাড়ি বাড়ি পড়ে রবে তোমার একা একা যেতে হবে গাড়ি বাড়ি পড়ে রবে একা একা যেতে হবে ওরে গাড়ি বাড়ি সবে পড়ে রবে তোমার একা একা যেতে হবে গাড়ি বাড়ি পড়ে রবে একা একা যেতে ওরে হবে গাড়ি বাড়ি তোমার পড়ে রবে সেদিন একা একা সেদিন বন্ধুর নামে যাবে আর তোমার প্রাণ